ঢাকা শহরে যদি উচ্চ, মাঝারি বা বড় ধরনের ভূকম্পন হয় তাহলে এ শহর কতটা ক্ষতিগ্রস্ত হবে? নগরবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত ঢাকা শহরে ভূমিকম্পের আশঙ্কায় বেশ উদ্বিগ্ন। প্রাকৃতিকভাবেই ঢাকা ও এর আশেপাশের এলাকায় টেকটনিক প্রক্রিয়া চলমান বা বিরাজমান থাকায় ভূমিকম্পের আশঙ্কা বহুলাংশে উস্কে দেয়। আশঙ্কা করা হয় যদি ৭ বা তার বেশি মাত্রার ভূকম্পন হয় আর তার উৎপত্তি বাংলাদেশ বা ত্রিপুরা বা এর আশেপাশে যে কোনো অঞ্চলে হোক না কেন, এর প্রভাব বাংলাদেশ তথা ঢাকা শহরে প্রকটভাবে পরিলক্ষিত হবে এবং ঢাকা শহর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চলতি জানুয়ারি মাসের প্রথম ৭ দিনে দেশে দুবার ভূমিকম্প অনুভূত হল। এর মধ্যে মঙ্গলবার সকালে অনুভূত হওয়া ভূমিকম্প ছিল তীব্র ধরনের, আর ৩ জানুয়ারি হওয়া ভূমিকম্পটি ছিল মাঝারি মাত্রার। দুটি ভূমিকম্পের একটিরও উৎপত্তিস্থল বাংলাদেশে নয়। ৩ জানুয়ারি হওয়া ভূমিকম্পনটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে, আর ৭ জানুয়ারিরটা উৎপত্তিস্থল ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার দূরে। এত দূরে উৎপত্তি হওয়া দুটি ভূমিকম্পের আদৌ কি কোনো প্রভাব বাংলাদেশে আছে? এর উত্তরে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এত দূরে উৎপত্তি হওয়া দুটি ভূমিকম্পের তেমন কোনো প্রভাব বাংলাদেশে নেই। শুধু কম্পন অনুভূত হয়েছে, কোনো ক্ষয়ক্ষতিও নেই। তবে ভূমিকম্পটি মাত্রার দিক থেকে তীব্র, তাই অনেক দূরে এর উৎপত্তি হলেও বাংলাদেশ থেকে অনুভূত হয়েছে। ভূমিকম্পটির মাত্রা রিক্টার স্কেলে ৭.১, আর গত ৩ জানুয়ারির ভূমিকম্পের মাত্রা ছিল ৫। ৭ জানুয়ারির ভূমিকম্প শুধু চীন নয়, ভারত, নেপাল ও বাংলাদেশ থেকে একযোগে অনুভূত হয়েছে। বস্তুত এর মাত্রা তীব্র হওয়ার কারণেই দূর থেকেও এটি অনুভূত হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কিন্তু দূরে হলেও বাংলাদেশে এর ঠিক তাৎপর্য কোথায়? এর উত্তরে আবহাওয়াবিদ বলেন, যে দুটি ভূমিকম্প গত ৭ দিনের মধ্যে হয়ে গেল সেগুলোর উৎপত্তি স্থলগুলোর বিবেচনায় বলা যায় ওইসব এলাকা এমনিতেই ভূমিকম্পন প্রবণ। ওইসব এলাকার মাঝে মধ্যে এ ধরনের ভূমিকম্প হয়। হিমালয়ের এভারেস্টের উত্তর প্রান্তে ভূমিকম্পের উৎপত্তি স্থল। হিমালয় পরিবেষ্টিত ওই এলাকায় আগেও এমন ভূমিকম্প হয়েছে। অনেক আগে পৃথিবীর সব স্থলভাগ একত্রে ছিল। পৃথিবীর উপরিভাগে কতগুলো অনমনীয় প্লেটের সমন্বয়ে গঠিত বলে ধীরে ধীরে তারা আলাদা হয়ে গেছে। এই প্লেটগুলোকেই বিজ্ঞানীরা বলেন টেকটনিক প্লেট। কোনো কারণে এগুলো নিজেদের মধ্যে সংঘর্ষ হলেই তৈরি হয় শক্তি। যদি তরঙ্গ শক্তিশালী হয় তাহলে সেটি পৃথিবীর উপরিতলে এসে পৌঁছায়, আর তখনও যদি যথেষ্ট শক্তি থাকে তাহলে সেটা ভূত্বককে কাঁপিয়ে তোলে। এই কাঁপুনি মূলত ভূমিকম্প। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।